হুমায়ুন কবির স্যার অর্থাৎ আমাদের প্রিয় কমল স্যারকে আমরা ওয়েলকাম করে নিই। হ্যাঁ, আর রিফাত স্যার, জাফর স্যার, আমরা সকলে কমল স্যারকে আমরা ওয়েলকাম করে নিই। Welcome, 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 মোস্ট sir. ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। Welcome. welcome. সবাই আপনারা যাবেন না, সবাই যাবেন না, সবাই Welcome, sir. থাকবেন। Welcome. ওয়েলকাম Thank স্যার। you. Thank you very much. Marhaba, marhaba. সকলকে ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘক্ষণ ধরে অনপ্যাসিভকে ভালোবাসেন বিধায় অনপ্যাসিভকে হৃদয়ে স্থান দিয়েছেন। আপনাদের স্বপ্ন, আপনাদের ধ্যান ধারণা সবকিছু অনপ্যাসিভকে নিয়ে, এটাই আপনারা এই 400 জন ব্যক্তি প্রমাণ করে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সত্যি নাজমুল হায়াত ভাই সম্পর্কে বলতে হয় যে অ্যাকচুয়ালি উনি যতটুকু পরিশ্রম করতেছেন, অ্যাজ এ উনি টিচার মানুষ, আমিও টিচার। বর্তমান সিচুয়েশনে আমরা টিচাররা খুব চাপের মুখে আছি। এসএসসি পরীক্ষা চলমান, আমাদের সামনে স্কুলের পরীক্ষা হবে, ষান্মাসিক পরীক্ষা, কোশ্চেন করতে হয়, অনেক ঝামেলা, সংসার দেখতে হয়। তারপরেও এই মিটিং থেকে প্রত্যেকটা লাইন লেখা কিন্তু সো টাফ। তারপরেও ইনি এই কাজটা করে যাচ্ছেন আপনাদেরকে ভালোবেসে, অনপ্যাসিভকে ভালোবেসে। এবং ওনার লক্ষ্য উদ্দেশ্য একটাই, যাতে একটি ফুলের পাপড়িও ঝরে না যায়, যার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের বটবৃক্ষ হয়ে যিনি আমাদের মাথার উপরে রয়েছেন, যিনি সবসময় আমাদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন তার অ্যানালাইসিসের ভিত্তিতে। আমরা যদি কোনো ভিডিও একবার দেখি, উনি সেটা 10 বার দেখেন, সেই অনুপাতে আমাদেরকে ডিরেকশন দেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রুপে অনেকভাবে এই কথাগুলোকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কোমলমতি ফাউন্ডার মেম্বারদেরকে বিভিন্ন জায়গায় কনভার্ট করা হচ্ছে। তারই আলোকে আমরা আমাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ওই ফুলের পাপড়ির মতো আগলে রাখার জন্যে। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন সেটা করে যেতে পারি, কারণ একটা ফুলের সৌন্দর্য হচ্ছে তার পাপড়ি, আর সেই পাপড়ি যদি না থাকে তাহলে সেই ফুলের কোনো সৌন্দর্য থাকে না। আমি নাজমুল হায়াত ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ওনাকে রিকোয়েস্ট করব, উনি যে টপিকগুলো বলেছেন এটার ডিটেলস অনেক দূর চলে যায়। দয়া করে আপনি পার্সোনালে, অথবা আমি লাস্ট টপিক নিয়ে শুরু করতেছি, এটা শেষ হওয়ার পরে আপনি আপনার যে ডিসকাশনটা চেয়েছেন একদম বর্ণনা করার মতো, সেগুলো আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। আমি ডিরেক্ট চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি অ্যাশ স্যারের সেই মন থেকে, যে কথাটা অ্যাশ স্যার অনেক দুঃখ ভরা অর্থাৎ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছেন, যে সেটা হচ্ছে এই ফুলের পাপড়ি ঝরে যাওয়ার মতো। আমি আপনাদেরকে দীর্ঘদিন আগে, রিফাত ভাইয়ের মনে আছে, মিটিংয়ে বলেছিলাম যে আমরা সকলেই ট্র্যাকিংয়ের আওতায় আছি, কিন্তু আমি জানি আমার সেই কথাগুলোকে অনেকেই হাসি ঠাট্টার মধ্যে উড়িয়ে দিয়েছেন। অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন, যুক্তি দেখিয়েছেন কিভাবে আমরা ট্র্যাকিংয়ের আওতায় আছি। এখনও তো আমরা ওইএসে ঢুকতেই পারিনি, আমরা কিভাবে ট্র্যাকিংয়ের আওতায় আছি। দ্যাট মিন্স আমরা এখনও জানি না যে আসলে অনপ্যাসিভ কিভাবে এগিয়ে যাচ্ছে। আমরা অনপ্যাসিভ সম্পর্কে এখনও 2%ও জানি না, 98% তো দূরের কথা, 2%ও আমরা জানি না। তাই আমরা এই ধরনের মন্তব্য করেছি। আজকে কিন্তু সেই কথাগুলোর ফল অনেকেই ভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। যেটা অ্যাশ স্যার ডিরেক্টলি বলে দিয়েছেন, এবং বলে দিয়েছেন আপনারা যদি চলে যান, যাবেন, আপনাকে যাওয়ার সময় একটা চুমু দেব, আপনার নামে কোনো কিছুই আমি বলবো না, আপনাকে চুমু দেব, আপনি যান, আদর করে দেব, মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করে দেব, আপনি যান, যেখানে গেলে ভালো করতে পারবেন আপনি যান। কারণ আপনি অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রাখতে পারেননি, আপনার দরকার নেই। সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের একটু আলোচনা করব, তারপর হায়াত ভাই আমাকে মনে করে দিবেন যে কোন টপিক নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন। আমি আপনাদেরকে বারবার বলেছি, হাত পা ধরেছি, অনুরোধ করতেছি, আজকেও অনুরোধ করতেছি, প্লিজ কেউ আপনারা নেগেটিভ হবেন না। এর স্যার স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে এখানে যারা নেগেটিভ রয়েছে, গত মিটিংয়েও বলেছিলাম যে এই আম এবং পিস ফল, এই দুইটার
নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে স্যার কিন্তু বারবার এই কথাটা বলছেন, বিধায় আজকেও আমাকে আবার এটা নিয়ে বলতে হচ্ছে। আমরা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায়, বিভিন্নখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কোমল হৃদয়ধারী এবং নট এডুকেটেড পারসন, ওয়েল এডুকেটেড পারসন, সকলেই এখানে অনপ্যাসিভের মধ্যে আমরা যুক্ত হয়েছি একটা বড় স্বপ্ন নিয়ে। আর সেই স্বপ্ন তখনই ভেঙে চুরমার হয়ে যায় যখন আমাদের ভিতরে থাকা কিছু মানুষরূপী শয়তান, ডেভিল যারা, এই শয়তানগুলো যখন আমাদের কানে এসে কুমন্ত্র দেয় যে অনপ্যাসিভ আর আসবে না, অনপ্যাসিভ নাম চেঞ্জ করতে যাচ্ছে, অনপ্যাসিভ নতুন বিজনেস করতে যাচ্ছে, এই বিজনেসে গিয়ে আপনাকে নতুন করে টাকা দিতে হবে, আবার সেই টাকা নিয়ে নতুন নাটক করে আবার চলে যাবে, এইভাবে কুমন্ত্রণা দিচ্ছে। আবার কেউ কেউ বলতেছে যে অনপ্যাসিভ আসতে অনেক দেরি আছে, তাই বলে কি বসে থাকবেন? লেটেস্ট কোম্পানি আছে, 1 বছরের মধ্যে কোটিপতি হবেন, 1 মাসের মধ্যে লাখ টাকা ইনকাম করবেন, আপনারা আসেন, ডলার ইনভেস্ট করেন। এই যে যারা আমাদের ডেভিল, এই ডেভিলরা যে কাজ করতেছে, তারা দুই দিক থেকে ধ্বংস করতেছে। এক, অনপ্যাসিভের ক্ষতি করতেছে। দুই, এই অনপ্যাসিভের কোমলমতি মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে অনপ্যাসিভ থেকে ডাইভার্ট করে তাদেরকে সর্বশান্ত করার চেষ্টায় নেমেছে। আমি ইতিপূর্বেও বলেছি, উই আর অল আর ট্র্যাকিং নাও, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেননি। স্যার গত মিটিংয়ে ডিরেক্ট বলে দিয়েছেন যে আপনারা কে কি করতেছেন। যদি আমরা ট্র্যাকিংয়ে না থাকি, যারা সেদিন আমার এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করেছিলেন, যারা বলেছিলেন, তাদের কাছে আমার প্রশ্ন যে যদি এইটা ট্র্যাকিংয়ের আওতায় আমরা না থাকি, আমরা এখনো ওই চালু হয়নি, আমরা ট্র্যাকিংয়ের আওতায় যদি না থাকি, তাহলে কিভাবে স্যারের কানে এই কথা চলে গেল যে আমাদেরকে গ্রুপে বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হচ্ছে, অনপ্যাসিভের গ্রুপে বিভিন্ন ধরনের বিজনেসের মডেলের কথা বলা হচ্ছে, এমএলএম পঞ্জি স্কিমের বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আমাদেরকে লিঙ্ক শেয়ার করা হচ্ছে, আমরা সেই লিঙ্কে ঢুকতেছি। তাদের কাছে আমার প্রশ্ন, আমরা ভুলে গেছি যে অনপ্যাসিভ বিশ্বের এমন একটি কোম্পানি, যে কোম্পানির বিন্দু মাত্র নয়, চুল পরিমাণ নয়, একদম অণু, যেটা অতি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এরটাও দিয়ে যদি দেখেন, সেখানেও এতটুকু পরিমাণ, অণু পরিমাণ আপনি কোনো খুঁত বের করতে পারবেন না। এরকম একটা রিয়েল কোম্পানি, রিয়েল বিজনেস হচ্ছে অনপ্যাসিভ। সেই অনপ্যাসিভকে আমরা কিভাবে কুলুষিত করতেছি, এই কয়েকজন মাত্র ডেভিল, যারা কানে কুমন্ত্র দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় কনভার্ট করতেছে। আমি ইতিপূর্বে বলেছি, নলেজ গেদার করেন, নলেজ গেদার করেন, নলেজ গেদার করেন। 2020 সাল থেকে আমি বলে আসতেছি, নলেজ গেদার করেন, অনপ্যাসিভের প্রোডাক্ট সম্পর্কে জানেন, অনপ্যাসিভকে জানেন। আপনি কত বড় কোম্পানিতে আছেন, কত বড় স্থানে একটা আছেন, কত বড় স্থানে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে ভাবেন। একটা বিজনেস আপনি নিজেকে মালিক বলে দাবি করতেছেন, সেই বিজনেস সম্পর্কে আপনি জানেন, দেখবেন আপনি ওই কুমন্ত্রণা দেওয়া যে লোকগুলো আছে আপনার ধারের কাছে চাপতে পারবে না। কিন্তু যখন আপনি অনপ্যাসিভ থেকে দূরে থেকে যাবেন, দেখেন স্যার সুন্দর করে বলেছে যে তারা অতিথির মতো আসে, হঠাৎ করে একটা আপডেট চায় অথবা একটা কোশ্চেন করে, একটা টপিক নিয়ে তারা আপনাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে। আমার কথাগুলো মিলাই নেন, তারাই কিন্তু হচ্ছে ডেভিল, তারাই হচ্ছে অনপ্যাসিভের ডেভিল। তারা অনপ্যাসিভকে শেষ করতে চাচ্ছে। তারা হচ্ছে বাংলা ভাষায় বলে দুমুখো সাপ, এদিকেও আছে ওদিকেও আছে। কিন্তু ওনারা ভেবেছে যে অ্যাশ কি আমাদের ধরতে পারবে, আমরা তো চালাকি করতেছি, অ্যাশ কি আমাদের খুঁজে পাবে, এখনো তো ওই চালুই হয়নি। ভুল। অনপ্যাসিভের টেকনোলজি, অনপ্যাসিভের যে লিগ্যাল টিম রয়েছে, এই লিগ্যাল টিম হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কের লিগ্যাল টিম। বাংলাদেশ তথা সারা বিশ্বে যত ফাউন্ডিং মেম্বার আছে, যত মিটিং হচ্ছে, এমন কোনো মিটিং নাই যে মিটিংয়ে আমাদের এই লিগ্যাল টিমের লোক নেই। প্রত্যেকটা কথায় এখন আপনারা জানেন, আমরা স্যারের গত দিনের মিটিংটায় আমরা দেখেছি বিভিন্ন জন ইউটিউবে বাংলা করে দিয়েছেন, তাতেও কি আমাদের জ্ঞান হয় না যে যদি ইংলিশটাকে বাংলা করে সুন্দর করে ভাষার মিল রেখে, মুখের মিল রেখে, যদি ঠোঁটের মিল রেখে সুন্দর করে বলতে পারে, তাহলে আমি কমল কথাগুলো বলতেছি, এই কথাগুলোকে রেকর্ডিং করে অ্যাশ কি সেটা ইংরেজিতে শুনতে পারে না? আপনাদের সকলের কাছে প্রশ্ন। তাহলে কেন আমরা এই ভুলগুলো করতেছি? কেন শুধু আপডেটের পিছনে ছুটতেছি, নিজেকে আপডেট কেন করতেছি না? ওয়াই? নিজেকে আপডেট করি। আমরা যখন নিজেকে আপডেট করব, তখন কেউ আসতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, এই কমল, ক্ষুদ্র কমল ওপেন চ্যালেঞ্জ করতে মানে বলে দিচ্ছি, 218টা কান্ট্রির যদি এমন কোনো ব্যক্তি থাকে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এনি কাইন্ড অফ কোশ্চেন্স আই অ্যাম অলওয়েজ রেডি টু অ্যান্সার দ্যাট।
এনি কাইন্ড অফ কোশ্চেন যদি কেউ পারেন বা অনপ্যাসিভ সম্পর্কে যদি কারো বুকের পাড়া থাকে, নেগেটিভ কথা বলেন আমার সামনে, তাহলে আমার সামনাসামনি আসেন, আমি তাকে ইনশাল্লাহ পজিটিভ করবই। ইটস এ নো ডাউট। সে কোনো যুক্তিতে আমার সাথে পাবে না। এনি কাইন্ডস অফ প্রোডাক্ট, এনি কাইন্ডস অফ টপিকস। কেন হয়েছে এটা? আমি নিজেকে সেভাবে প্রস্তুত করেছি। তাই আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, সেভাবে যদি নিজেকে আপনারা প্রস্তুত করতে পারেন, তাহলে এই ডেভিলরা আপনাদের নলেজ দেখে ছুটে দূরে একদম 1000 মাইল দূরে তারা আপনাকে দেখলে লুকায় পড়বে। গর্তের মধ্যে যদি একটা গর্ত পায়, আপনাকে দেখলে গর্তের মধ্যে লুকাবে। যদি দেখে একটা সাগর আছে, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে সাগরে ঝাঁপ দিবে যে আমি এর সাথে লড়াই করে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, এই ডেভিলকে আমরাই কিন্তু প্রশ্রয় দিচ্ছি। ভাই অনপ্যাসিভি আসবে, আমি তো 2 মাস ছিলাম না, আপডেট পাইনি। তারা আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে বিভিন্ন এমএলএম কোম্পানির দিকে ধাবিত করতেছে। তাহলে অ্যাশ স্যারের কথাটা আর আমার কথাটা মিলায় নেন যে আমরা ট্র্যাকিং এর মধ্যে আছি কি না। সো আমি চাই, বেশি আর বলবো না, আমার ফোনের চার্জও কমে গেছে। আমার কথা হচ্ছে যে আপনাদের কাছে, আমার সকলের কাছে আমার হাত পা ধরে, কি ধরতে বলেন, আমি রিকোয়েস্ট করতেছি ভাই, 2 হাত ধরে আমি রিকোয়েস্ট করতেছি, দয়া করে এত বিশাল একটা কোম্পানি এবং বিশ্বের মধ্যে প্রথম লিগ্যাল একটা কোম্পানি, যে কোম্পানিতে আপনারা আমরা আছি, সেই কোম্পানিকে ভালোবাসি, সেই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানি নিজের জন্যে, সেই কোম্পানি সম্পর্কে একটু চিন্তা করি। সেই মহামানব যিনি এক পুরো পৃথিবীটার সিস্টেমটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, যার এত সম্পদ, এত কিছু, যার মান সম্মান, যেনাকে আমেরিকার যেই প্রেসিডেন্টে আসুক না কেন ওই পরিবারটাকে গণতায় রাখে, গণনার মধ্যে রাখে যে এই একটা অ্যাশের পরিবার আছে, যে পরিবারটা নাম করা পরিবার, এত বড় একটা সম্মানীয় ব্যক্তি আমাদের কারণে এসএসসির মামলার মধ্যে মিথ্যা মামলা, আমাদের মতো কিছু ডেভিলরা মিলে যে এই মামলাটা, মিথ্যা মামলাটা করেছে, তার জন্য কি ওনার সম্মানহানি হয়নি? হয়েছে। ওনার পরিবারের সম্মানহানি হয়নি? হয়েছে। তাহলে আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, উদাহরণস্বরূপ যে বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, একজন ফর এক্সাম্পল একজন কোটিপতি মানুষ, যার পুরো এরিয়া জুড়ে একটা সম্মান আছে, তাকে যখন একটা মিথ্যা অপবাদ দেয়া হয়, সেই মানুষটা যদি অনেস্ট হয়, সৎ হয়, সেই মানুষটার হৃদয়ে কতটুকু দাগ নাড়বে, কতটুকু তার দাগ কেটে যাবে আপনারা নিজেরাই অনুভব করেন। তারপরেও উনি এত যন্ত্রণার পরেও উনি কিন্তু কখনোই, আমরা হলে চিন্তা করতাম ওকে ডান, এত কিছু অপমান সহ্য করেছি, আবার ফাউন্ডাররা বলতেছে আমি চিটার, আবার তারা আমার কাছে আপডেট পাচ্ছে না, তারা ভাবতেছে আমি স্ক্যাম করেছি, ওকে ক্লোজ। কিন্তু না, উনি বলেছেন যে আমি এত কিছুর পরেও আমার স্বপ্নটাকে আমি বড় মনে করেছি, যার কারণে এত দুঃখ কষ্ট অর্থ সবকিছু গিয়েও, আমার সময় সবকিছু গিয়েও আমি কিন্তু এখন অবধি পর্যন্ত বেঁচে আছি। আমার ওই টার্গেট থেকে আমি বিচ্যুত হইনি, আমার লাইন থেকে আমি বিচ্যুত হইনি। আমি আমার স্বপ্নকে কখনো মরতে দেইনি। ওই স্বপ্নটাকে দেখে আমি সব কিছু ভুলে আমি ওই স্বপ্নকে লালন করে আমি স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছি। এত এত রিয়েল হার্টেড পার্সনকে আমরা কিভাবে ডেভিল সেজে আমরা এই আমাদের কোমলমতি কিছু ফাউন্ডিং মেম্বারকে আমরা কনভার্ট করে এখান থেকে নিয়ে যেতে পারি? তাহলে এরা কত বড় ডেভিল, এদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। আদারওয়াইজ এরশান নিজেই বলেছেন যে নেক্সট ফেজে আপনারা যেতে পারবেন না। আপনারা কি করবেন? আপনাদের প্রত্যেকটা কথার ডকুমেন্ট আমি আমাকে দিয়ে বলি, আমার আজকেরও প্রত্যেকটা কথার ডকুমেন্ট অ্যাড স্যারের কাছে অক্ষরে অক্ষরে রেকর্ডের মতো রেডি হয়ে আছে। যা বলতেছি এখন অবধি পর্যন্ত সব রেকর্ডিং অবস্থায় আছে। আমি কি করব? অ্যাশ তুমি আমার সাথে এটা কি করলে? আমাকে ফাউন্ডিং মেম্বার থেকে কেন তুমি এখানে রিটায়ারমেন্ট দিয়ে দিলে? কেন আমাকে টার্মিনেট করে দিলে? আমি বলতে পারবো নো, নেভার। আমার এই ডকুমেন্ট অ্যাশের কাছে রেকর্ড অবস্থায় আছে, সবকিছু রেকর্ড অবস্থায় আছে। আমি তখন চাইলেও বলতে পারবো না, আর যদি বলিও, অ্যাশ তখনও বলেছে বাবা আমি তোমাকে কিছু বলবো না, তুমি নিজের সম্মান নিয়ে তুমি চলে যাও, তোমাকে সম্মান দেখাচ্ছি, তোমার মাথায় হাত বুলাই দিচ্ছি, তোমার গালে চুমু দিচ্ছি আদর করে, তুমি চলে যাও এখান থেকে, তুমি থাকিও না। দিস ইজ কল্ড এ লিডারশিপ, দিস ইজ কল্ড এ রিয়েল হার্টেড পিপল। ওকে, তো একজন সিও কখনো এই কথাটা বলতে পারে, কিন্তু আপনি যদি আপনার বিজনেসকে চালু করতে চান, তাহলে আপনাকে কি বলতো? আপনি মালিক হলে কি করতেন? তাকে ধরে নিয়ে এসে পিটাইতে পিটাইতে আধমরা করে পুলিশের হাতে তুলে দিলেন।
কিন্তু উনি কি বলেছেন, আমি সম্মানের সহিত তোমাকে এখান থেকে যেতে বলবো, তুমি এখান থেকে চলে যাও। তাহলে আপনাদের সকলের কাছে কোশ্চেন, কিভাবে আমরা বলি, কিভাবে আমরা এই সিও কে অবিশ্বাস করি? আপনারা সকলে এই দিকটাতে বিবেচনা করে এই ডেভিলদের কাছ থেকে দূরে থাকেন। যারা লিঙ্ক শেয়ার করে সেখান থেকে আপনারা সাবধান থাকেন। তার যারা গ্রুপে লিঙ্ক শেয়ার করে, তার সে যেই হোক না কেন, সে আমি হই না কেন, সে যদি ফর এক্সাম্পল মনে করেন সে যদি একদম ওয়ান প্যাসিভের প্রথম ফাউন্ডিং মেম্বার হয়ে থাকে, অ্যাশের ভাইও হয়ে থাকে, তাকেও আপনারা এখান থেকে সরায় দেন। কারণ সে হচ্ছে ডেভিল, আমি হচ্ছে ডেভিল। যদি আমি এই ধরনের কাজ করে থাকি, সেই লিঙ্ক থেকে আপনারা দূরে থাকেন, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেন, তাদের সাথে সম্পর্ক ক্লোজ করে দেন, তাদেরকে ওয়ার্নিং দিয়ে দেন যে নেক্সট টাইম তুমি আর কোনো ভাইয়ের কাছে এই ধরনের লিঙ্ক শেয়ার করবা না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হায়াত ভাই, অনেক সময় নিয়ে ফেলাম, প্লিজ নেক্সট আপনার জানার বিষয়টা বলেন, এটা বলে শেষ করবো ইনশাল্লাহ। অসাধারণ, অসাধারণ, একদম দুর্দান্ত আলোচনা। কমল স্যারকে আমার পক্ষ থেকে লাল গোলাপের হাজারো শুভেচ্ছা। অসাধারণ, খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন স্যার। স্যারের জন্য একটা চাচা ছোলা, বাংলা কথায় চাচা ছোলা আলোচনা, একদম এটা খুব প্রাসঙ্গিক আলোচনা, একেবারে থ্যাংক ইউ সো মাচ। সুন্দর আলোচনা। হায়াত ভাই আছেন এখানে? হায়াত ভাই আছেন এখানে? আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি এসএসসি নিয়ে টপিক এসএসসি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি সব। ওকে ওকে ওকে, সরি, আলোচনা। ওকে, আমি এখন ওয়েলকাম নাজমুল হায়াত স্যার, ওয়েলকাম। স্যার আসলে আমি এই স্যারের সাথে সহায়তা করছি। স্যার মূলত অনেক বড় টপিক, তো আমি একটু একটু করে ধারাবাহিক বর্ণনা করতেছি। এখন স্যার এসএসসি নিয়ে কথা বলবেন, যেটা আমাদের লাভলি আমাদের গ্রেড সিও যেভাবে আলোচনা করেছেন, ঠিক সেভাবে আলোচনাটা আমরা প্রসিড করতেছি। আমরা বাড়ায় বলবো না, আমরা কমও বলবো না, ঠিক তার কথাটুকু নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। এসিসির মামলা, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ ইউএসএ, হায়াত ভাই অলরেডি অনেক কিছু বলে গেছেন, আমি জাস্ট মেইন থিমটা আপনাদেরকে বোঝাচ্ছি। জি, এসএসসির মামলাতে যাওয়ার আগে আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি। সকল ফাউন্ডারদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন এইখানে আজকে আমাদের জীবনধারা মুন্নাফ ভাই বলেন, আমাদের জাফর ভাই বলেন, বা আমাদের রুহুল কুদ্দুস রিফাত ভাই বলেন, এখানে যারা বক্তব্য দিচ্ছে, যারা মিটিং পরিচালনা করতেছে, আপনাদের সবার জ্ঞাতার্থে একটা কথা বলি, এই যে রাত জেগে এত পরিশ্রম করে মিটিংটা করতেছে, কারো কোনো 1 টাকার বেনিফিট নাই। এই যে হায়াত স্যার বলেন, কমল স্যার বলেন, তাদের কোনো 1 টাকার বেনিফিট নাই। তাহলে তারা কেন এই পরিশ্রমটা করতেছে? কেন এই বাংলার কমিউনিটিটাকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য চেষ্টা করতেছে? আমাদের সবার স্বপ্ন একটাই, সেটা হলো বাংলাদেশ থেকে যেন কোনো একজন ফাউন্ডার, যারা যে স্বপ্ন নিয়ে আসছে, স্বপ্নটা তাদের স্বপ্নটা নষ্ট না হয়। মানে এক কথায় বলবো যে ফাউন্ডারশিপটা জোরে না যায়। তো সবাই আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এখানে এসএসসির যে কথাটা আসছে, সেটা আমি আপনাদের সংক্ষেপে একটু বুঝাই দেই। আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছি এখনো। এই মিটিং এর পরে, হায়াত ভাইয়ের কথার পরেও অনেকের ভিতরে অনেক কোশ্চেন রয়েছে। একবার বলেছে এসএসসি কোনো ব্যাপার না, আবার একবার বলছে এসএসসির জন্য আমি এগিয়ে যাব না। আমি এতটুকুই বিশ্লেষণ করতেছি। কথা হচ্ছে যে অ্যাশ স্যার, আমি একটু আগেও বললাম যে ওনার সম্পদ থেকে শুরু করে, কারণ আমাদের যে লিগ্যাল টিমটা কাজ করতেছে, এই ফুললি লিগ্যাল টিমটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 লিগ্যাল টিম। তাহলে আপনি নিজেই কল্পনা করে দেখেন, আপনার একটা সাধারণ কেস চালাতে গেলে যে অবস্থা, আমরা ফকির হয়ে যাই। তাহলে বিশ্বের সেরা উকিলদেরকে নিয়ে, পুরো টিমকে নিয়ে তিনি লড়তেছেন কার জন্যে? আমাদের জন্যে। এবং নিজের সম্মানটা, অ্যাশ স্যার যে সম্মানটা হারিয়েছেন, অর্থাৎ ভুল বুঝেছে, এখানে সম্মান হারানোটা বলবো না, যে অ্যাশ স্যার হচ্ছে একজন অতীব ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যার অনেক অনেক গুণ, আমাদের থেকে কমপক্ষে 1000 গুণ বেশি যার পার্সোনালিটি, যার ব্যক্তিত্ব। একটু আগে আমি বলেছি যে ওই পরিবারটা এমন একটা পরিবার, যে পরিবারে মানে ইউএস এর যে গভর্নমেন্টে আসুক না কেন, ওই পরিবারটাকে গণনায় রাখে, বাংলা কথায় বললাম। সেই পরিবারের নামে একটা রিউমার উঠেছে, এটাকে রিউমার বলবো, গুজব উঠেছে যে এই পরিবারটা
এই অ্যাশ মোফারে এখন কি করতেছে যে বিভিন্ন পঞ্জি স্ক্যাম কোম্পানি এবং বিভিন্ন মানুষের সঙ্গে হাত মিলিয়ে সে বিভিন্ন ফাউন্ডারের টাকা বিভিন্ন দেশ থেকে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে। এই মর্মে আমাদের মতো কিছু ডেভিল, ফাউন্ডিং মেম্বারের মধ্যে কিছু ডেভিল এবং আমাদের যাদেরকে বিশ্বাস করেছিল যে ডেভিলদেরকে, সেই ডেভিলরা মিলে এয়ার স্যারের এই সম্মানটাকে নষ্ট করার জন্য এসিসির কাছে একটা মামলা দায়ের করে। কিন্তু এসিসিও ভালো করে চেনে অ্যাশকে, যে হু ইজ অ্যাশ, যার কারণে এই এসিসিতে এখন অবধি পর্যন্ত যত এমএলএম কোম্পানির কেস উঠেছে একটা কোম্পানিও বাদ যায় নাই। এখানে মনে রাখবেন, এসিসি যেটা সব থেকে বেশি জিনিস দেখে সেটা হচ্ছে এলএলসি, লাইফ লাইবিলিটি কোম্পানি। দ্যাট মিনস, ভালো করে শুনে নেন, এলএলসি লাইফ লাইবিলিটি কোম্পানি, অর্থাৎ আপনি এই এসএসসির রেজিস্টারভুক্ত যদি একটা কোম্পানি হয়ে থাকেন, তাহলে এই কোম্পানিতে যদি কখনো কোম্পানি ডিস্ট্রয় হয়ে যায়, তার যতগুলো ফাউন্ডিং মেম্বার থাকবে একটাও লুজার হবে না, কেউ লুজার এখানে হবে না। এই জন্য এসএসসির কাছে কোম্পানির 1/4 সম্পদ কিন্তু থেকে যায় এসএসসির কাছে, যে সম্পদটা দিয়ে, অর্থাৎ আপনি 10 টাকা লুজার হয়েছেন, আপনাকে 8 টাকা দিবে, ফুললি আপনাকে লুজার হিসেবে পাঠাই দিবে না। সেই এসএসসি, সেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ ইউএসএ, এই আমেরিকা পুরো বিশ্বের বিজনেসটাকে যিনি নিয়ন্ত্রণ করে, সেইখানে অ্যাশ স্যারের একটা সুন্দর এবং একটা কি বলবো, এটাকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দর একটা অবস্থান, যে অবস্থান আমরা দেখেছি যে নাসা যখন গত 21 সালের দিকে যখন নাসা একটা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা রকেট উৎক্ষেপণ করে, যান উৎক্ষেপণ করে, সেখানে আমাদের অ্যাশ স্যারকে, অনারেবল অ্যাশ স্যারকে নাসা ইনভাইট করেছিলেন এবং সেই নাসাতে গিয়েছিলেন আমাদের একজন ফাউন্ডিং মেম্বার নারী, যিনি গিয়েছিলেন উনিও অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার ছিলেন। তাহলে অ্যাশ স্যারের মর্যাদা কোথায়? তখন তো অনপ্যাসিভের তেমন কিছুই ছিল না, প্রোডাক্ট কবে আসবে তাও ছিল না, তাহলে কেন নাসা অ্যাশকে ইনভাইট করলো? ওয়াই? এবং সেটা আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমিং হয়েছিল, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং হয়েছিল। তাহলে বোঝেন, আমি ছিলাম, আমি সাক্ষী আছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন যে ওকে 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 পরে বলবেন প্লিজ, নাহলে লাইনচ্যুত হয়ে যাব। তো এখানে কথা হচ্ছে, তাহলে দেখেন অ্যাশ স্যারের মর্যাদা কোথায়। সেই মর্যাদায় অ্যাশ স্যারের আঘাত করেছে, কিন্তু এসএসসি জানার পরে অ্যাশ স্যারকে সেভাবে বলেনি, শুধু বলেছে যে আপনার নামে এই কমপ্লেনগুলো এসেছে, এগুলো ঠিক কিনা আপনি আপনার কাগজগুলো দাখিল করবেন, আপনার রাইটস আছে কিনা সেই পেপারসগুলো, আমাদের বিশ্বাস আপনার রাইটস আছে, সেই পেপারসগুলো দাখিল করবেন, সম্মানের সহিত বলেছিল। তাতেই একজন সম্মানী ব্যক্তিকে যদি কিছু বলা হয় টেকনিক্যাল ওয়েতে, সম্মানী ব্যক্তি কিন্তু বুঝতে পারে, যার কারণে আমাদের অ্যাশ স্যারের কিছু ডকুমেন্টস, আমাদের ম্যামের কিছু ডকুমেন্টস এবং কোম্পানির কিছু ডকুমেন্টস সেখানে শো করতে হয়েছিল। এটা অ্যাশ স্যারের ইগোতে লেগেছিল, যে এতদিনে আমার অর্জিত যে সম্পদ, আমার একটা ওয়েল রিপুটেশন, আমার একটা গুড ওয়েল, সেটা আমার নষ্ট হয়ে গেল, তারা আমার দিকে প্রশ্ন তুললো। কিন্তু আমি তো যা করতেছি সব কিছু করতেছি এই পুরো বিশ্বের এই 97% মানুষের জন্য, গরিব মানুষের জন্য, আমি তো হিউম্যানিটির জন্য কাজ করতেছি, একটা লেটেস্ট টেকনোলজি কে নিয়ে এই বিশ্বের বুকে এটা নতুন একটা প্রযুক্তি উপহার দিতে চাচ্ছি, যার মাধ্যমে এখানে যারাই ইনক্লুড হবে তারাই এখান থেকে বেনিফিটেড হবে, নতুন পৃথিবী দেখবে তারা, পরবর্তী প্রজন্ম একটা সুন্দর গোছালো একটা পৃথিবী পাবে, যে পৃথিবীতে থাকবে না কোনো করাপশন, সবাই থাকবে রিয়েল হার্টেড পিপল, একে অপরের সহযোগিতা করবে, সকলেই, কেউ আর অনাহারে থাকবে না, সকলেই এখানে অন্ততপক্ষে 3 বেলা একটু খেয়ে পড়ে বাঁচতে পারবে সম্মান নিয়ে। সেইখানে এসে তারা আমাকে এই ধরনের কোশ্চেন করলো, আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমি সেদিনে শান্ত হব যেদিন তারা বলবে, স্যার অ্যাশকে বলবে, স্যার আসলেই এসএসসি থেকে বলবে আমরা আসলে যা আপনার সম্পর্কে জেনেছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা, যারা এই ডেভিলরা যে আপনার সামনে আমাদের সামনে এই যুক্তি তর্ক উপস্থাপন করেছিল, এই পেপারসগুলো উপস্থাপন করেছিল, এগুলো সম্পূর্ণ ভুয়া, আমরা এটা স্বীকার করে নিলাম এবং আমরা এটা প্রমাণ পেয়েছি। ইউ আর রিয়েল হার্টেড পারসন, ইউ আর রিয়েল পিপল, ইউর বিজনেস ইজ রিয়েল, ইউর অল ফাউন্ডিং মেম্বার্স আর রিয়েল, আপনি এটা সুন্দরভাবে কাজ করে যান, আমরাও আছি, আমরা অনুমোদন দিয়ে দিলাম আপনার সাথে, আমরাও আছি, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই কথাটা একজন
সম্মানীয় ব্যক্তি যখন শুনতে পাবেন যে হ্যাঁ তার নামে যেটা রিপোর্ট দেওয়া হয়েছিল এই রিপোর্টটা আসলে ভুয়া, এই রিপোর্টটার কোনো ভিত্তি নেই, যখন ওনার কাছে বলা হবে তখন উনি কিন্তু মনে একটু শান্তি পাবে যে ইয়েস আমি তো বলেছিলাম যে আমি সঠিক আছি, আমার পথ সঠিক, আমি সব কিছুই ঠিক রেখেছি। এই কথাটার জন্য উনি অপেক্ষা করতেছেন। তার মানে এই নয় যে এসএসসির ওই কেসের কারণে আমি আমার ওয়ান প্যাসিভকে ভুলে যাব, ওয়ান প্যাসিভকে ডিস্ট্রয় করব, ওয়ান প্যাসিভের নাম চেঞ্জ করব, সরি, ওয়ান প্যাসিভকে আমি একদম ডিস্ট্রয় করে দিয়ে সকল ফাউন্ডার মেম্বারকে আমি সরিয়ে দিয়ে নতুন এক কোম্পানি খুলে তাদের কাছ থেকে নতুন করে টাকা নিয়ে আবার আমি কাজ করব। নো, নেভার। এখানে অ্যাড স্যার চাইলে যে কোনো মুহূর্তে তার কোম্পানিকে ওপেন করতে পারেন। এই ওপেন করার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক একটাই যে ওনার সম্মান জড়িত আছে। ওনার শুধু সম্মান নয়, আমাদের 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের সম্মান। এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের শুধু সম্মান নয়, পুরো বিশ্বের যে ইতিহাস তৈরি করতে যাচ্ছে সেই ইতিহাসের যারা অংশীদার হতে যাচ্ছেন কাস্টমার থেকে শুরু করে তাদেরও সম্মান, যাতে তারা বুক ফুলে বলতে পারে যে আমরা একটা রিয়েল কোম্পানির সঙ্গে বিজনেস করতেছি। আমরা যাতে ফাউন্ডিং মেম্বাররা বলতে পারি যে বিশ্বের বুকে দেখো কোনো কোম্পানি এসএসসি থেকে রেহাই পায়নি, কিন্তু এসএসসি থেকে সার্টিফাইড নিয়ে আমরা সেখানে প্রমাণ করে দিয়েছি আমরা মানবতার জন্য কাজ করি, আমাদের প্রযুক্তি রিয়াল, আমরা পিপলগুলো রিয়াল, আমাদের রিয়াল হার্টেড এখানে রয়েছেন সিও যিনি সমস্ত কিছু আমাদের জন্যই করেছেন, আমরা যেন গর্বের সহিত বলতে পারি। যার কারণে অ্যাড স্যার অপেক্ষা করতেছেন যে আসলে আমি সেই সার্টিফিকেটটা নিয়েই আমি আমার ফাউন্ডিং মেম্বারদের সামনে তুলে ধরে বলবো ইয়েস উই আর রাইটস, নট অ্যাস, উই আর রাইটস। আমরা সকলেই এখানে একদম নিট অ্যান্ড ক্লিন আমরা বিজনেস করতে পারি। অ্যাজ স্যার শুধুমাত্র এইটা ওনার সম্মানটা যাতে চলে না যায়, ফিরে আসে, সম্মানের সহিত যেন ফিরে আসে উনি, এবং আমরা ফাউন্ডিং মেম্বাররা যাতে সম্মানিত হই, সে কারণেই অ্যাড স্যার অপেক্ষা করতেছেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। অসাধারণ, অসাধারণ, এত সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের কমল স্যার, যা একদম মনোমুগ্ধকর। আমি একদম ক্লিয়ার ভাবে কনসেপ্ট দিয়ে দিলেন, ক্লিয়ার। এরপরে আর কোনোভাবে এই কথা বোঝানো যাবে না। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার যে বলেছিলেন যে জল খেতে পারে সে অনপেশিভের ফাউন্ডার হতে পারে, তো আজকের কথা শুনে যারা বুঝবে না, যারা এক গ্লাস জল খেতে পারে আজকের কথাটা তারা জলের মতো করে বুঝে নেবে অনপেশিভ কি, আমরা কোথায় আছি, আমাদের অবস্থান কত সফলতার সন্ধিক্ষণে আছে। থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন কবির স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে কথা বলতে চাই। ওকে জাফর ভাই। হ্যাঁ হুমায়ুন ভাই, থ্যাংক ইউ। আসলে আমরা যখন এই সাধারণভাবে অসুস্থ হয়ে যাই তখন কিন্তু সাধারণ ওষুধগুলোই খাওয়ার চেষ্টা করি। তো আমি মনে করি আজকে তৃতীয় পার্টের যে আপডেটের অংশ, তো 1 দিন 2 দিন 3 দিন আজকে কিন্তু পুরো অ্যান্টিবায়োটিক পেয়ে গেলাম আমরা। তো আমাদের এই অস্বস্তি, আমাদের এই ভুল ধারণা, আমাদের এই নেগেটিভিটি আজকে আপনার অর্থাৎ নাজমুল হায়াত স্যার এবং হুমায়ুন কবির কমল স্যারের কথা থেকে আমরা একদম ক্লিয়ার, নিট ইন ক্লিন। থ্যাংক ইউ সো মাচ কমল স্যার, কন্টিনিউ। ইয়ে কমল ভাই আরো মনে হয় আছে নাকি? একটা টপিক আছে। আচ্ছা, ওই যে সবার প্রশ্ন যে সেকেন্ড ফেজ বা সেকেন্ড ফেজটা কি, বা এটা নিয়ে একটু আলোচনা করবেন আর কি। অনেকেরই এটা নেক্সট ফেজ, এটা অনেকেরই প্রশ্ন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, অ্যাশের মতো বলতে হয়, আই ডোন্ট নো। তবে কিছু কোড ইউজ করেছিলেন স্যার, সেই কোডগুলো নিয়ে আমি আপনাদেরকে বলবো। আমরা ও কানেক্ট যা ব্যবহার করেছি তার থেকে 300 গুণ ক্ষমতা সম্পন্ন আমরা জিনিস পেতে যাচ্ছি। কি পেতে যাচ্ছি অনলি অ্যাশনন অ্যান্ড আমাদের অলমাইটি জানে। এবং আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি তারা যে স্বপ্ন এতদিন দেখেছি তার থেকে 1000 গুণ নয় 3000 গুণ বড় স্বপ্ন দেখতে বলেছেন। তাহলে ভেবে নেন আমাদের জন্য নেক্সট ফেজে কি অপেক্ষা করতেছে। এরপরে যারা ডেভিল রয়েছে তাদেরকে একদম ছেটে ফেলে, যারা ওয়ান প্যাসিভের যোগ্য নয়, অর্থাৎ যারা ওয়ান প্যাসিভকে অন্তরে ধারণ করেনি, তারা যাতে, অর্থাৎ এই চোরেরা যাতে ওইখানে ঢুকে আবার ক্লিক লাগাতে না পারে, এই জন্য চোরদেরকে এখান থেকে সরানো হচ্ছে, খুঁজে খুঁজে ধরে ধরে বের করে। স্যার একটা প্রথম মিটিং এ বলেছিল যে আমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, এই অনপ্যাসিভের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা যদি সমুদ্রেও লুকিয়ে থাকে আমি তাদেরকে খুঁজে বের করব।
তাদেরকে খুঁজে এখন বের করা হচ্ছে আর ছাড়া হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আমাদের যে ফেজ, এই ফেজটা বলেছেন যে আমি এই ফেজের কথা বলবো না, এই ফেজ বলার জন্য আমি আসিনি, তবে তোমাদেরকে কিছু ডিরেকশন দিয়ে যাই এই ফেজগুলো আসলে কেমন হতে পারে, এই ফেজটার কার্যকলাপ কি হতে পারে। এই ফেজটা এমন একটা ফেজ যে ফেজে শুধুমাত্র ওই যে আমাদের স্লোগান ছিল রিয়েল বিজনেস, রিয়েল পিপল, রিয়েল সিইও, সেই রিয়েল জিনিসগুলোকে খুঁজে নেওয়া হচ্ছে রিয়েল কিছু উপহার দেওয়ার জন্য, যেটা আনবিলিভেবল, অকল্পনীয়, যেটা আমরা কল্পনা করিনি। আমরা নেক্সট ফেজে যা পেতে যাচ্ছি তা হচ্ছে কি, আপনাদের ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দেব, এটাই বুঝে নেবেন। আপনি ধরেন পাট খেতে, অর্থাৎ আপনি একটা জায়গার মধ্যে পাট রোপণ করেছেন, সেই পাটটা আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে। এই পাটের মধ্যে যখন বড় হচ্ছে তার সঙ্গে দেখবেন কিছু জঞ্জাল আস্তে আস্তে বড় হয়, কিন্তু আপনি যখন দেখবেন যে এই পাটটা অঙ্কুরোদ্গম হয়েছে, একটু চারাটা অল্প একটু বড় হয়েছে, সেখানে যদি আপনি, অথবা ধান ক্ষেতের কথা যদি বলি, সেখানে যে ঘাস ওর সঙ্গে উঠতেছে, ধানও কি হচ্ছে, গাছটা আস্তে আস্তে উঠতেছে, ঘাসও উঠতেছে। এখন যদি এমন হয় যে আপনি কখনোই এই ঘাসটা ছেটে ফেলে দেননি, তাহলে এই ধানটা যখন পরিপক্ক হবে তখন আপনি ধান খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে এই ঘাস খাওয়ার জন্য যে পোকাগুলো আসে, এই ঘাস খাওয়ার জন্য যে কীট পতঙ্গগুলো আসে, সেগুলো ঘাসে না বসে আপনার ওই ধানের মগডালে বসে, মাজায় বসে, এই ধানের যে যখন ধানটা আসে তখন ওই ধানটার মধ্যে একটা দুধের মতো এক ধরনের আসে, এইটা তখন সে খেয়ে ফেলবে, যেটা মাজরা পোকা বলি আমরা। এটা তখন কি করবে, খেয়ে ফেলবে। পরবর্তীতে দেখা যাবে ধান কাটার সময় আপনি শুধুমাত্র ধান গাছটাই পাবেন, ধান পাবেন না, আর এখানে ধান গাছের থেকে বেশি পাবেন এই জঞ্জাল। এ কারণে স্যার চাচ্ছেন যে আমি যেহেতু একটা ফসল চারা রোপণ করেছি, একটা গাছ রোপণ করেছি, সেখানে আমার ফল আসবে, সেই ফলগুলো হচ্ছে আমার এই 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারের জন্য একটা করে অমৃত, যেটা খেলে তারা তাদের জীবনের সবকিছু ভুলে যাবে। দ্যাট মিনস আপনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আপনার ফিনান্সিয়াল ফ্রিডম, আপনার সম্মান সবকিছু ফিরে পাবেন। সেজন্য স্যার এই গাছের চতুর্পাশে যাতে কোনো কীটপতঙ্গ আসতে না পারে, এই গাছের কোনো ফলকে যাতে নষ্ট করে না ফেলে, তার কারণে স্যার এই সমস্ত কিছু গাছের চতুর্দিকটা নিট অ্যান্ড ক্লিন করতে চাচ্ছেন, এবং সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা ফিনান্সিয়াল ফ্রিডম, সুন্দর একটা সম্মান পাওয়ার মতো জায়গা আমাদের জন্য তৈরি করতেছেন। যেটা পূর্বের ওয়ান প্যাসিভ ছিল, সেই ওয়ান প্যাসিভ আর থাকতেছে না। কেন? কারণ ওই ওয়ান প্যাসিভের ডেভিল ছিল, ওই এনপেসিভের শত্রু ছিল, ওই এনপেসিভের বিশ্বাসঘাতকতা ছিল। সেই অনপেসিভ থেকে আমরা সরে এসে নতুন এক অনপেসিভ তৈরি করব, যেখানে থাকবে না কোনো শত্রু, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ। যে সুখ আপনারা এতদিন কল্পনা করেছেন এই ডেভিলরা সহ, সেই সুখ থেকে আরো 1000 গুণ নয়, 3000 গুণ নয়, 1 লক্ষ নয়, কোটি গুণ এখানে স্বপ্ন আপনারা বড় করতে থাকেন, এবং আপনারা সকলেই সেই ফল খাওয়ার অমৃতর জন্য আপনারা সকলেই রেডি থাকেন। তারাই এখানে এই ফলের জন্য, এই অমৃতর জন্য আপনারা রেডি থাকতে পারবেন, যারা ওই ছেটে ফেলা কীট পতঙ্গের মতো আচরণ করবেন না, তারাই এইখানে প্রবেশ করতে পারবেন। এবং এরশাদ নিজেও বলেছেন, আমি ফেজ 2 সম্পর্কে কোনো কিছু বলতে রাজি না, কারণ ইতিপূর্বে আমি যা বলেছিলাম যে আমি এটা করেছি, দেখিয়েছি, সবকিছু করেছি, তাই চোরেরা অর্থাৎ ডেভিলরা, এই ডাকাতরা আমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমার সাথে বেইমানি করেছে, আমার এই ফাউন্ডিং মেম্বারদের সাথে বেইমানি করেছে, আমাকে 5 বছর পিছিয়ে দিয়েছে। আমি আর সেই জায়গায় থাকতে রাজি না। এই জন্য আমার প্রতি বিশ্বাস রাখো, যদি রাখতে পারো তাহলে এখানে থাকো, আর যদি বিশ্বাস রাখতে না পারো তাহলে তুমি চলে যেতে পারো। তুমি শুধু এতটুকুই বিশ্বাস রাখো, আমি তোমাকে নতুন একটা স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়ে দেব না, শুধু আমি তোমাকে সেই স্বপ্ন পূরণ করে দিব। এজন্য তোমার দরকার হচ্ছে ধৈর্য, এজন্য তোমার দরকার হচ্ছে আত্মবিশ্বাস, এজন্য তোমার দরকার হচ্ছে নিজেকে সেভাবে প্রস্তুত করা, যাতে তুমি ওই সেটে ফেলা লোকদের কাতারে না থাকো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি নজরুল ইসলাম ফয়সাল ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করে ক্ষমা প্রার্থনা করছি যে যেহেতু বলেনি নেক্সট ফেজ কি, আমার মতো অধমের বলারও ক্ষমতা নেই। আমি এখানেই শেষ করলাম। আমার মোবাইলে 3% চার্জ আছে, আমি বাড়ি থেকে অনেক দূরে আছি। আপনারা ভালো থাকেন।
সুস্থ কমল স্যার থাকেন। একটু কমল স্যার একটু অর্থাৎ আরেকটি ওকে, ব্যাপারটা এখানে বলা হচ্ছিল, নো এমএলএম, নো স্ক্যাম, নো ইনভেস্টিং এবং নো পেমেন্ট। একটু বলে আপনি শেষ করবেন কেন? থ্যাংক ইউ। আসলে আমি এটা ভুলে গেছি, ওই অমৃতর মধ্যেই বুঝে নেন ঝাঁটা খোলা। তো এখানে কথা হচ্ছে যে নেক্সট ফেজ আমরা যাচ্ছি সেটা ওই এমএলএম সাইজ নয়, এটা পঞ্জি স্ক্যাম নয়। আপনাকে এখানে ওই নিজের পকেট থেকে টাকা নিয়ে ওয়ালেটে প্রবেশ করে সেখান থেকে প্রোডাক্ট কিনতে হবে এমনও নয়। আপনি যা পাবেন সেখান থেকেই আপনি প্রোডাক্ট ওখান থেকে বাই করবেন, আপনার বিজনেস স্টার্ট করবেন। আপনাকে আপনার কাছ থেকে একটি টাকাও আর অ্যাশ নেবে না। তাহলে বুঝে নেন যে আসলে আমরা সেকেন্ড ফেজ কি পাচ্ছি। এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আমরা যেন কেউ নেগেটিভ না হই, আমরা পজিটিভ থাকি এবং এই পজিটিভ কথাগুলো সব জায়গায় ছড়িয়ে দেই। সে পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আগামী কালকের মিটিংয়ে। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে ফাটাফাটি আলোচনা শুনে আমাদের কমল স্যারের জন্য, হুমায়ুন স্যারের জন্য অসাধারণ ভাবে ক্লারিফিকেশন দিয়ে সুন্দর করে আমাদের সহজ ভাবে বুঝিয়ে দিলেন। মাশাআল্লাহ ভাই, খুবই বুঝে নিলাম ভালো করে। হয় না, অসাধারণ। কমিউনিটির 12-13,000 কম বেশি সম্মানিত ফাউন্ডারদের পক্ষ থেকে কমল স্যারকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে এইভাবে থাকবেন, আমাদেরকে এইভাবে আমাদের চোখটা আপনি খুলে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ।